আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। তো আসলে একটু বের হয়ে পড়েছিলাম আর আমরা গল্প করছিলাম। গল্পের মাঝখানে হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে আজকে আমরা ইলিশ মাছ ভাজা দিয়ে দুপুরবেলা খাবো। তো বাসায় আসলে ফ্রিজে মাছ নিয়ে অনেকদিন আগে শেষ হয়ে গেছে। তো ওর বাবা বলছিল নতুন ইলিশ যখন আসবে তখন আসলে কিনবো, একটু ওয়েট করো। আর যেটা হয়, আমরা ইলিশ মাছটা বেশিরভাগ সময় সিএসডি থেকে কিনি, সেখানে অনেক ফ্রেশ এবং টাটকা পাওয়া যায়। আর সেখানে যদি না পাই তাহলে আসলে অ্যাটলিস্ট আমাদের শাওরা বাজার থেকে নেই, সেখানেও ভালো হয়। তো আমরা কি করলাম, আসলে সিএসডি তে যখন যাই সেটা 9টা থেকে 10টার মধ্যে যেতে হয়, আদারওয়াইজ অনেক কিছুই পাওয়া যায় না, স্পেশালি কাঁচামাল। তো আমরা যখন গল্প করছিলাম তখন বাজে প্রায় 11:30। তো আসলে বলছিলাম যে পাওয়া যাবে কিনা নাকি ঘুরে আসবো। তো ওর বাবা বললে যাই, দেখা যাক কি হয়। তো সঙ্গে সঙ্গে বের হয়ে গেলাম। তারপর রাস্তায় একটা ডাব কিনে আমরা একটু গল্প সল্প করে রিক্সা করে যাচ্ছিলাম। তো সিএসডি তে গিয়ে দেখি আসলে নেই, যেটা ভাবছিলাম, যেহেতু 11:30 পৌনে 12টা বেজে গেছে। তো কি আর করা, যেহেতু রিক্সা ভাড়া দিয়ে এসেছি, টুকিটাকি কিছু একটু কিনলাম। কিনে তারপর ওর বাবা বললো চলো শাওরা বাজার যাই, দেখি পাওয়া যায় কিনা। তো তারপর আমরা আসলে শাওরা বাজার যে ছেলেটার কাছ থেকে আমরা স্পেশালি মাছ নেই, রুই মাছগুলো খুব একদম তাজা টাটকা দেয়, একদম নড়তে থাকে। তো তারপর ইলিশ মাছগুলো দেখার পর এশালের বাবা একটা মাছ চুজ করলো। তো সেটা আসলে অনেকেই বলছিল যে ডিম হবে। তো আমি আসলে ডিম ছাড়া নিতে চাচ্ছিলাম। তো এই কথা শুনে ছেলেটা কি করলো, একদম ভেতর থেকে বরফের তল থেকে একটা মাছ বের করে দিল। বললো যেটা অনেক বেশি ভালো হবে, আমরা এখনো বের করিনি, এটাতে ডিম হবে না, সামান্য একটু টাকা বেশি দিতে হবে। তো ওর বাবা বললো সমস্যা নেই। তো তারপর সে আমাকে বলছিল তুমি ভালোভাবে দেখে নাও। তো তারপর একটা মাছ চুজ করলাম, প্রায় 1 কেজি 300 গ্রাম হয়েছিল। তো মাছটা নেয়ার পর এশালের বাবা আমার দিকে বারবার তাকাচ্ছিল, কারণ ও বুঝতে পারছিল যে বাসায় এসে আসলে আমি একটু ভিডিও করতে চাইবো। তো আমাকে বলছিল যে এখানেই কেটে নিবা নাকি বাসায় কাটবা। তো আমি মনে মনে ভাবছিলাম না, এবার আর এই ভুল করবো না। এর আগে আমি যে কয়েকবার ভিডিও করার জন্য পুরো মাছটা বাসায় নিয়ে নিয়েছি, তো আমি তো আসলে কাটতে ভালো পারি না। তো দিন শেষে আসলে ওর বাবাকে কষ্ট করতে হয়েছে। তারপর বাজার থেকে সুন্দরভাবে মাছটাকে কাটিয়ে নিলাম। আর মাছটা যখন কাটছিল এত সুন্দর রক্ত বেরোচ্ছিল, বাট অনেকদিন পর আসলে ইলিশের মধ্যে এরকম রক্ত দেখলাম, কারণ আজকাল টাটকা ইলিশ তো পাওয়াই যায় না, হয়তো এই সিজনের বলে। তারপর মাছ কিনে কেটে বাসায় চলে আসলাম। বাসায় এসে যেটা করলাম, সবার আগে একটা থালায় ঢেলে নিয়ে কিছু ছবি তুলে নিলাম অ্যাজ ইউজুয়াল। এখন রান্নার পালা। আর রান্না শুরু করার আগের যে গল্পটা কখনো দেখানো হয় না, আসলে বলাও হয় না, কোনো একদিন আসলে তার গল্প নিয়ে আসবো। আসলে রান্নাটাই শুধু আপনারা দেখেন, তার পেছনে যে কত হাজার হাজার গল্প, গুছানো, ক্লিনিং, অ্যারেঞ্জিং, ওগুলো আসলে আড়ালেই থেকে যায়। যাই হোক, তো এখানে আসলে ফটো তোলার পর আমি আসলের বাবাকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও। তো আমাকে আসলে হ্যাপি করার জন্য একটু ভিডিও করছিল, আর আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, তারপর আমি চুলাটা ক্লিন করে নিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ধীরে ধীরে ধুচ্ছিলাম। তারপর আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। আর গিয়ে যে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে বলে আজকে এখানেই রাখছি, আর তার বাকি পার্টটুকু আসবে পরের ভিডিওতেই আগামী দিন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।